কোরআনুল কারীমের মধ্যে যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন এবং হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন। আমি এই বিষয়ে আমাদের কোরআনুল কারীম থেকে সূরাতুল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন। এই কুফরগুলো আপনাকে জেনে নিন। এই পরকীয়া প্রেমের কারণে আজকে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। 10 বছরের সংসার, 15 বছরের সংসার, যে ঘরের মধ্যে ভালোবাসায় ভরপুর ছিল, সন্তানরা মা বাবার আদরের মধ্যে ছিল, কিন্তু এই পরকীয়া প্রেমে লিপ্ত হওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেক দিন মনোমালিন্য হচ্ছে, তাদের মাঝে মানসিকভাবে দূরত্ব সৃষ্টি হচ্ছে, ঝগড়া বিবাদ হচ্ছে, এমনকি আত্মহত্যা কোনাকুনি পর্যন্ত হয়ে যাচ্ছে। একমাত্র কিসের কারণে? পরকীয়া প্রেমের কারণে। শুধু তাই নয়, এটা তো প্রথম নাম্বার। এরপরে এই প্রভাব তাদের সন্তানদের উপর গিয়ে পড়তেছে। সন্তানরা মা বাবার আদর থেকে কি হয়ে যাচ্ছে? বঞ্চিত হয়ে যাচ্ছে। বাবা যখন পরকীয়া লিপ্ত, তখন সেই তার পূর্বের সংসারে সন্তানদের প্রতি তেমন মায়া মহব্বত থাকে না। মা যখন পরকীয়া লিপ্ত হয়ে যায়, তখন সেই সন্তানদের প্রতি মায়া মহব্বত থাকে। এই যত কিছুদিন আগে তো মার পরকীয়া সন্তান জন্মের কারণে মায়ের হাতে সন্তান কি হয়েছে? খুন হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। যেই মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা অনেক কষ্ট করে সন্তান জন্ম দিয়েছে, অথচ আজকে এই পরিচয় করে, এই প্রবণতায় করে আজ সমাজ পশ্চিমের দিকে চলে যাচ্ছে। এই পরকীয়া প্রেম সন্তান জানার কারণে যে সন্তানকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছে, সেই সন্তানকেও মা খুন করতে একটু চিন্তা করে। নাউজুবিল্লাহ বলেন না। এটা কিসের কারণে? এই পরকীয়া প্রেমের কারণে। এই মা বাবা যদি পরকীয়া প্রেমের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, এই দায়ভার সন্তানদেরকে জীবনভর বহন করতে হয়। সন্তানরা যখন কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করে, সেখানে বন্ধু বান্ধবের কাছে অপমানিত হতে হয়। সন্তানরা যখন বড় হয়, তাদেরকে যখন কোন জায়গার মধ্যে মেয়েদেরকে যখন বিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করে, সেখানে বিবাহের মধ্যে বাধা চলে আসে। এমনকি বিয়ে দেওয়ার পরেও শাশুর বাড়িতেও তাকে মা বাবার যে পরকীয়া, সেটার অপমান ভোগ করতে হয়। সন্তান যদি উচ্চ শিক্ষিত হয়, মা বাবা যদি পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, সেই অপমান সন্তানকে কি করতে হয়? ভোগ করতে হয়। অপরাধ করেছে কয়জন? একজন। সেটা চলে যাচ্ছে কিসের উপরে? সন্তানের উপরে। সেখানে তো শেষ নয়, এরপরে চলে আসবে আপনার পরিবারের উপরে। যেই পরিবারের মেয়ে, যেই পরিবারের ছেলে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, সেই পরিবার সমাজের কাছে ঘৃণিত হয়ে যায়। কি হয়ে যায়? সমাজের কাছে ঘৃণিত হয়ে যায়। সমাজের মধ্যে সেই উচ্চস্বরে কথা বলতে পারে না। সমাজের উপর একটা প্রচারণ হয়ে যায় যে আপনার মেয়ে পরকীয়া করেছে, আপনার ছেলে পরকীয়া করেছে। তখন সমাজের মানুষ কথায় কথায় সেটা আপনাকে কি দিবে? দেখাই দেবে। এমন শুধু তাই নয়, মৃত্যুর আত্মহত্যা পর্যন্ত ওই পরিবার কি হবে? অপমানিত হবে, লাঞ্ছিত হবে। নাউজুবিল্লাহ বলেন না। শুধু তাই নয়, এই পরকীয়া প্রেমের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কি হয়? আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেউ যদি, কোন পুরুষ যখন সেই পরকীয়া প্রেমের মধ্যে
পড়ে যায়, সকল সে ব্যবসা বাণিজ্যের প্রতি ভালোভাবে মনোযোগ দেয় না, চাকরির প্রতি মনোযোগ দেয় না। ওই পরকীয়া প্রেমিকের পিছনে সে অবৈধ অহেতুকভাবে অনেক অর্থ খরচ করে সেই আস্তে আস্তে ব্যবসা থেকে বঞ্চিত হয়ে যায়, চাকরি থেকে বঞ্চিত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। যখন কোন মহিলা পরকীয়া প্রেমের মধ্যে পড়ে, আমাদের অনেক ভাই প্রবাসে থাকে, স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে, স্ত্রীর অ্যাকাউন্টে লাখ লাখ টাকা রাখে, স্ত্রীর নামে সম্পত্তি কিনে, কিন্তু আমার ভাই প্রবাস থেকে আসার আগেই স্ত্রী কি হয়ে যায়, পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যায়। এ ধরনের ঘটনা আমাদের দেশে এখনো ঘটেছে। আপনি বিভিন্ন নিউজ করে দেখলে সেখানে পাবেন যে ভাই প্রবাসে লাখ লাখ টাকা ইনকাম করেছে, টাকাগুলো সব স্ত্রীর নামে, কিন্তু সে প্রবাস থেকে আসার আগে তার স্ত্রী আরেকজনকে নিয়ে পালিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই পরকীয়া প্রেমের কারণে কি হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এরপরে পরকীয়া প্রেমের কুফল হচ্ছে, নবীজি বলতে রাখলেন, যেই ঘরের মধ্যে পরকীয়া চলে সেটা আপনি পরকীয়া প্রেম মানি দেহের সাথে শারীরিক সম্পর্ক, সেটা নয়। আপনি গোপনে কোন মহিলার সাথে কথা বলতেছেন, মেসেঞ্জারে কথা বলতেছেন, হোয়াটসঅ্যাপে কথা বলতেছেন, ইমোতে কথা বলতেছেন, যেই কথাগুলোর কারণে আস্তে আস্তে পরকীয়া প্রেমের প্রতি ধাবিত হয়ে যাচ্ছে। এই ধরনের কথা যদি কোন নারী কিংবা পুরুষ বলে, নবীজি বলতে লাগলেন ওই ঘর থেকে বরকত উঠে যায়। নাউজুবিল্লাহ বলেন না। ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে না। শুধু তাই নয়, এরপর নবীজি বলেছেন এই পরকীয়া প্রেমের কারণে সমাজের মধ্যে কি হয়, ফিতনা সৃষ্টি হয়। যুবকরা পরকীয়ার প্রতি উৎসাহিত হয়ে যায়। যেমন এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখবেন অমুক জায়গায় পরকীয়া হয়েছে, অমুকের স্ত্রী চলে গিয়েছে, অঙ্কেল অমুক দুইটা বিয়ে করেছে, তিনটা বিয়ে করেছে, পরকীয়া প্রেম করে, এই ধরনের নিউজ আপনারা দেখতে পাবেন। এটার কারণে সমাজের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। শুধু তাই নয়, এরপর নবীজি বলেছেন এই পরকীয়া প্রেমের জন্য আখিরাতের মধ্যে সে কঠিন শাস্তি ভোগ করবে। নাউজুবিল্লাহ বলেন না। কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। এগুলো তো দুনিয়ার শাস্তি, আখিরাতে তার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। নবীজি এরপরে বলেছেন যতদিন মানুষ পরকীয়া প্রেমের মধ্যে লিপ্ত থাকবে, সেই নারী হোক আর পুরুষ হোক, নবীজি বলেছেন তার ঈমানটা দুর্বল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। সেই কখনো ঈমানের স্বাদ পাবে না, তার কলবটা অন্ধকার হয়ে যাবে। এরপরে নবীজি বলেছেন ইন্তাসারাল আরদি ফি জিসমিহি, যারা এই অবৈধ কাজে অনৈতিক কাজে লিপ্ত থাকবে, নবীজি বলেছেন তাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়বে। নাউজুবিল্লাহ বলেন না। বর্তমানে আমাদের বিজ্ঞানও তা প্রমাণ করেছে, যারা অনৈতিক কাজের মধ্যে লিপ্ত থাকবে, পরকীয়ার মতো এ ধরনের খারাপ কাজে যারা লিপ্ত থাকবে, বিজ্ঞান বলতেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে যে তাদের শরীরের মধ্যে এইডস রোগ এবং যত বড় বড় রোগ আছে যেগুলোর চিকিৎসা এখন আবিষ্কার হয় নাই, এই ধরনের রোগ তাদের শরীরের মধ্যে বাসা বাঁধবে। নাউজুবিল্লাহ বলেন না। আজ থেকে 1500 বছর আগে নবীজি বলে গিয়েছেন, আর আমাদের বিজ্ঞানও প্রমাণ করেছেন। সুতরাং শুধু তাই নয়, এই পরকীয়া প্রেমের কারণে নবীজি বলেছেন মৃত্যুর সময় কঠিন যন্ত্রণা সে উপভোগ করবে। নাউজুবিল্লাহ বলেন না। যদি সে মৃত্যুর আগে যদি তওবা না করে, কেউ পরকীয়া করেছে, মৃত্যুর আগ মুহূর্ত যদি সে তওবা না করে, নবীজি বলতে রাখছেন মৃত্যুর সময় তার কলিমা নসিব হবে না। নাউজুবিল্লাহ বলেন না। আমি কালিমা নসিব হতে বলে যদি কারো যদি এই ধরনের অভ্যাস থাকে, আমাদেরকে কি করতে হবে, তওবা করতে হবে। যদি আপনি সেই পথের উপর থাকেন, আল্লাহ না করুক আপনি পরকীয়া প্রেম চলমান অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে নবীজির হাদিস মোতাবেক আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন। নাউজুবিল্লাহ বলেন। এরপর নবীজি বলেছেন যে যারা এই ধরনের অনৈতিক কাজের মধ্যে লিপ্ত থাকবে, তারা যদিও নামাজ পড়ে, যারা যদিও আমল করে, তারা যদিও আল্লাহর দরবারে দোয়া করে, নবীজি বলেছেন তার আমল কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। সে যত বড় দানবীর হোক, সে যত বড় সাহায্যকারী হোক, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। এরপর নবীজি বলেছেন যে তাদের হায়াত কমে যাবে। কি কমে যাবে? হায়াত কমে যাবে। এখন দেখেন না, আমরা তো
সর্বোচ্চ 55 বছর, তৎকালীন মুরব্বীরা 100 বছর 100 প্লাস পর্যন্ত হায়াত পেয়েছে। কিন্তু আমরা কি ততটুকু হায়াত পাচ্ছি না? কারণ আমাদের পাপের কারণে আমরা কোনো না কোনো ভাবে এগুলোর সাথে জড়িয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরকীয়া প্রেম মানে আপনি শারীরিক সম্পর্ক করবেন সেটা তাই নয়। সোশ্যাল মিডিয়াতে আপনি বিভিন্ন অনৈতিক জিনিস দেখবেন, খারাপ জিনিস দেখবেন, বিভিন্ন বেগুনা মহিলাদের ছবি দেখবেন, এগুলো তো পরকীয়া প্রেমের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন না? কারণ এগুলোর মাধ্যমে তো আপনি আস্তে আস্তে সেই পথের দিকে ধাবিত হয়ে যাচ্ছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে নবীজি বলেছেন, তারা যত ইবাদত করে, ইবাদতের যে মজা, ইবাদতের যে স্বাদ, সেটা তারা অনুভব করতে পারবে না। এরপরে কোরআনুল কারীম সূরাতুল বনী ইসরাঈলের আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কঠোর ভাষায় বলতে লাগলেন, ওয়ালা তাকরাবুস জিনা, তোমরা জেনার ধারে কাছেও যেও না। এখন বলেন জেনার ধারে কাছে যেও না, এটা বলে নবীজি শেষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ করে দেয় নাই। আল্লাহ বলতে লাগলেন, যেই কথাগুলোর মাধ্যমে, যেই জিনিসগুলো করলে জেনার দিকে মানুষ কি হয়, দাবিত হয়। অফিসে চাকরি করে, অফিসের কলিগের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, এবং কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান সহকর্মীর সাথে, বিপরীত লিঙ্গের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে, এই ধরনের কাজগুলো যাদের মধ্যে থাকবে, কোরআনুল কারীম আর এই আয়াতের মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা দিতে লাগলেন, তারাও পরকীয়ার মধ্যে জড়িত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, ইন্নাহু কানা ফাহিশাতান, এটা ছোটখাটো কোনো গুনাহ নয়, এটা বড় ধরনের পাপ। এই পথের মধ্যে যারা ধাবিত হয়ে যায়, তারা ফিরে আসতে কষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, ওয়াসা সাবিলা, এই পথের দিকে তারা ধাবিত হয়ে যায়। শয়তান এই পথের দিকে মানুষকে ধাবিত করে কিভাবে? বন্ধুত্বের মাধ্যমে। যখন অফিসে চাকরি করে প্রথম বন্ধুত্ব হিসেবে কথা বলে, এরপর আস্তে 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 সেই পরকীয়ার প্রতিদাবিত হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াসা সাবিলা, এভাবে যখন ধাবিত হয়ে যায়, তাকে উদ্ধার করা সেখান থেকে বড় কষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না? সেভাবে আগুন যেভাবে জ্বালিয়ে দিলে সেটা কি ছাই ছাড়ার কিছু থাকে না, ঠিক তখন মানুষ যখন এই পথের দিকে ধাবিত হয়ে যায়, তখন তার হৃদয়ও জ্বালিয়ে দেয়, তার সমস্ত আমলও বরবাদ হয়ে যায়, সেই দুনিয়াতেও লাঞ্ছিত হয়ে যায়, আখিরাতের মধ্যেও লাঞ্ছিত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলে দিলেন, قد أفلح المؤمنون, মুমিনগণ সফল কাম হবে। তো মুমিন কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সূরার মধ্যে বলতে লাগলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হিফাজত করেন। সুবহানাল্লাহ। তাহলে লজ্জাস্থানকে কিভাবে হিফাজত করবেন? আপনার চোখকে হিফাজত করতে হবে, আপনার কানকে হিফাজত করতে হবে। আপনি যখন গোপন জায়গার মধ্যে থাকবেন, সেটা যদি আপনি গুনার কাজে লিপ্ত হয়ে যান, পৃথিবীর কেউ না দেখলে দেখেন একজন তিনিকে আল্লাহ। আপনার ঘুমের মধ্যে আপনি পর্নোগ্রাফি দেখতেছেন, অশ্লীল ভিডিও দেখতেছেন, কেউ যদি না দেখলো একজন দেখেন তিনিকে। তাহলে এখানে লিফুরুজিহিমের ব্যাখ্যা দিতে লাগলেন মুফাসসিরিন কেরামগণ। লিফুরুজিহিম মানে শুধু লজ্জাস্থান এবং শারীরিক সম্পর্ক সেটা নয়, যে আপনি গোপন গুনাহ থেকে যদি বিরত থাকতে পারেন, তাহলে আপনি মুমিন, আপনি কদ আফলাহাল মুমিনুনের অন্তর্ভুক্ত। বিচার করুন সুবহানাল্লাহ। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। আল্লাহ বলতে লাগলেন, তোমাদেরকে যে আমি যৌন শক্তি দিয়েছি, সেটার জন্য তোমাদের জন্য আমি তো বৈধ স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমার বৈধ স্ত্রীর দিকে তুমি তাকাও, সেখানে আমি সওয়াব রেখেছি। বৈধ স্ত্রীর সাথে তুমি ঘুরতে যাও, সেখানে আমি সওয়াব রেখেছি। বৈধ স্ত্রীর সাথে সুন্দর সুন্দর কথা বলো, সেখানেও আমি সওয়াব রেখেছি। বৈধ স্ত্রীর সাথে যা কিছু করো না, প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ নেকি লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। والذين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون।
যারা আল্লাহর এই হুকুমকে অমান্য করে, আল্লাহর এই নির্দেশকে যারা অমান্য করে অবৈধের দিকে চলে যায়, সীমা লঙ্ঘন করে, যারা বৈধ স্ত্রী থাকার পরেও পরকীয়ার প্রতি লিপ্ত হয়ে যায়, যারা বৈধ স্বামী থাকার পরেও অন্য স্বামীর খুঁজে বের হয়ে যায়, পরকীয়ার প্রতি লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলতে লাগলেন তারা সীমা লঙ্ঘনকারী, তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতের মধ্যেও লাঞ্ছিত হবে। নাউজুবিল্লাহ বলেন না। শুধু তাই নয়, নবীজি হাদিসের মধ্যেও বলেছেন, নবীজি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন, তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসটা রয়েছে। নবীজি বলেন, আতাদুরুনা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে যে জান্নাতে যারা যাবে তাদের সম্পর্কে নিয়ে একটু সুসংবাদ দিব। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আমাদেরকে একটু সুসংবাদ দেন। তখন নবীজি বলেন, তাকওয়াল্লাহি, উচ্চারণ বলুন সুবহানাল্লাহ, যারা তাকওয়া অবলম্বন করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়াটা কিভাবে অবলম্বন করবে? তখন নবীজি বলতে লাগলেন, যারা গোপন গুনাহ থেকে বিরত থাকবে, যারা গোপনে গুনার কাজ থেকে বিরত থাকবে, যারা যখন গোপনে কোন গুনার খাতে জড়িত হয়ে যাবে, তখন তারা মনে করবে আল্লাহ পৃথিবীর কেউ না দেখলো, আপনি আল্লাহ তো দেখতেছেন। এই বলে যারা গুনার কাজ ত্যাগ করে আল্লাহকে ভয় করে, নবী বলতে লাগলেন, বেশিরভাগ তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। অহুসনুল খুলুক, যারা উত্তম চরিত্র ধারণ করবে, যাদের চরিত্র পাল্টিয়ে দেবে, খারাপ চরিত্র ছিল কিন্তু তওবা করে যারা উত্তম চরিত্র ধারণ করবে, নবীজি বলতে লাগলেন তাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেছেন, আতাদুরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার। নবীজি বলেন, আমি তোমাদেরকে এমন একটা সুসংবাদ দিব যেগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। নবীজি বলেন, দুইটা জিনিস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, সেই দুই জিনিস কি? নবীজি বলতে লাগলেন, আল ওয়াজওয়া ফাইনাল ফামু ওয়াল ফারাজ, জবান এবং লজ্জার স্থান মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিতে লাগলেন যে জবান কিভাবে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ মানুষ মিথ্যা কথা বলে এই জবান দিয়ে, যত চিটিংবাজি কথা বলে এই জবান দিয়ে, যত বাটপারি কথা বলে এই জবান দিয়ে, যত অশ্লীল বাক্য উচ্চারণ করে এই জবান দিয়ে, যারা জবানের হিফাজত করতে পারবে না, যারা জবানকে নিজের জবানকে হিফাজত করতে পারবে না, নবীজি বলতে লাগলেন তাদের জন্য জাহান্নাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। ওই ফরজ, যারা নিজের লজ্জাস্থানকে হিফাজত করতে পারবে না, নবীজি বলতে লাগলেন তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। এরপর নবীজি বলেছেন, ওমান আহসানাকুল কবু বুনিয়া লাহু ফি আলাহা, যারা নিজের চরিত্রকে সংশোধন করে নেবে। যুবক, গুনার কাজের মধ্যে লিপ্ত ছিল, পুরো জীবনটা পার করে দিয়েছো, এখনো সময় আছে, তওবা করে যারা আল্লাহর দিকে ফিরে আসবে, নবীজি ঘোষণা দিতে লাগলেন, যারা চরিত্রকে সংশোধন করে নেবে। এক সময় অনৈতিক কাজে লিপ্ত ছিল, খারাপ কাজে লিপ্ত ছিল, নবীজির হাদিসের বার্তা শুনে যারা নিজের জীবনকে পাল্টিয়ে দিবে, নবীজি বলতে লাগলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে তার জন্য উঁচু একটা প্রাসাদ নির্মাণ করবে, একটা বাড়ি নির্মাণ করবে, যারা আল্লাহর দিকে ফিরে আসবে। সুবহানাল্লাহ। তাহলে খারাপ কাজ করলেও তওবা করার সুযোগ আছে কি নাই? এখন তওবা করার পর যদি আবার ওই কাজে দিয়ে দিতে হয়, তাহলে সেটা আল্লাহর সাথে কি করা? মস্কারা করা। আল্লাহর সাথে কি করা? মস্কারা করা। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে কি কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। জীবনে অনেক খারাপ কাজ করেছেন, অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন, আজকের এই হাদিস শোনার পরে যদি আপনি তওবা করে যদি ফিরে আসতে পারেন, নবীজির ঘোষণা তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এভাবে নবীজি অসংখ্য হাদিসের মধ্যে জানার শাস্তির কথা এবং যারা জেনা থেকে, পরকীয়া থেকে বিরত থাকবে তাদের জন্য পুরস্কারের কথা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে এক যুবক আসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে জেনা করার অনুমতি দিন। নাউজুবিল্লাহ বলেন না। তখন সাহাবায়ে কেরাম, হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চিল্লায়ে উঠলেন যে তার এত বড় সাহস, নবীজির কাছ থেকে
জেনার অনুমতি চাচ্ছে, তখন নবীজি সাহাবীকে বললেন তোমরা একটু শান্ত হয়ে যাও, তাকে আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ। তখন সেই ওই ব্যক্তি, ওই যুবক নবীজির কাছে আসলেন। নবীজি তাকে বললেন ক্বালা লা তুহিব্বুহু লা উম্মাকা, তুমি কি তোমার মাকে মহব্বত করো, তুমি কি তোমার মাকে ভালোবাসো? তখন ওই ব্যক্তি বললেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে ভালোবাসি, আমার মাকে মহব্বত করি। তখন নবীজি বললেন তুমি যেই কাজ করতে আমার কাছে অনুমতি চাচ্ছ, সেটা যদি, সেই আচরণ যদি তোমার মায়ের সাথে হয়, তাহলে তুমি কি তা করতে পারবে? তখন সে বলেন আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সাথে এই ধরনের আচরণ আমি কখনো মেনে নিব না। সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন সেটা যদি তোমার বোন হয়, তোমার বোনের সাথে যদি এই ধরনের আচরণ করা হয়, সেটা কি তুমি মেনে নিবে? তখন সে বলে আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, সেটা কখনো মেনে নিতে পারবো না। যখন নবীজি বললেন তোমার যদি কন্যা হয়, তোমার কন্যার সাথে যদি এই ধরনের আচরণ করা হয়, তাহলে তুমি কি সেটা মেনে নিতে পারবে? সেই বললেন আমি কখনো মেনে নিতে পারবো না। এভাবে খাদ্য থেকে শুরু করে সবার কথা নবীজি বললেন। নবীজি বললেন তুমি যার সাথে জেনা করার ইচ্ছা পোষণ করেছো, আমার কাছে অনুমতি চাচ্ছ, সেটা তো কারো না কারো মা। সুবহানাল্লাহ। সেটা তো কারো না কারো বোন, সেটা তো কারো না কারো কন্যা। তুমি যেভাবে তোমার মায়ের সাথে জেনা করতে অপছন্দ করতেছো, তোমার বোনের সাথে জেনা করতে পছন্দ করতেছো, ঠিক সেভাবে তার মা, তার ভাই, তার সন্তানরা তো এভাবে জেনা করতে পছন্দ করে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি তার সিনার মধ্যে তার নবীজির হাতটা রাখলেন, আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা ফিরলি যাববাহু ওয়া তাহহির কুলুবাহু। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই ব্যক্তিটাকে পবিত্র করে দাও, তার অনেকটা শুদ্ধ করে দাও। ওই দিন থেকে সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিতে রাখলেন, নবীজির এই হাদিস শোনার পরে ওই দিন থেকে ওই ব্যক্তি আর কোনোদিন উপরের দিকে পর্যন্ত তাকায়নি। সুবহানাল্লাহ। নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতেন। তার চক্ষু, তার বজ্রস্থানকে এমন ভাবে হিফাজত করেছে, সাহাবায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছে ওই ব্যক্তি জীবনে কোনোদিন কোন মহিলার সামনে পর্যন্ত দেখেন। সুবহানাল্লাহ। এভাবে নবীজি আমাদেরকে জেনা থেকে বাঁচানোর জন্য হাদিসে মোবারকের মধ্যে শিক্ষা দিয়েছেন। আর এই হাদিসের মধ্যে নবীজি, এই হাদিসটা বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। নবীজির কাছে এক মহিলা আসলেন, যে মহিলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচারে লিপ্ত হয়েছি, বর্তমান সন্তান আমার গর্ভের মধ্যে আছে। তখন নবীজি তাকে বললেন যে তুমি যখন ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছো, এখন তোমাকে শাস্তি দেওয়া যাবে না। সেই তার শাস্তির কামনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো অপরাধ করে ফেলেছি, আমাকে আপনি শাস্তি প্রদান করুন। নবীজি তার অভিভাবককে ডাকলেন যে আপনারা তাকে হেফাজতে রাখুন, যখন এই সন্তান প্রসব করবে তারপরে তাকে আমার কাছে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। যখন সন্তান প্রসব করে ফেললেন, তার পরিবার তাকে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজি তাকে ভালোভাবে কাপড় পরতে বললেন। কাপড় পরার পরে মাটির মধ্যে কোমর পর্যন্ত তাকে গেড়ে ফেললেন, পুঁতে ফেললেন। এরপরে সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। এবারে তাকে তার শাস্তি দেওয়া হলো। শাস্তি দেওয়ার পরে সে যখন ইন্তেকাল করলো, নবীজি তার জানাজার ইমামতি করলেন। সুবহানাল্লাহ। তখন পর্যন্ত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, ওরা জানা, এ তো জানাকারী, এ তো ব্যভিচারী নারী, এ তো পরকিয়া করেছে, যার গর্ভের মধ্যে অবৈধ সন্তান ছিল, আপনি নবীজি কিভাবে তার জানাজার ইমামতি করতে পারেন? তখন নবীজি বললেন ওমর, তুমি কি জানো যে নিজের পাপের শাস্তির জন্য যে জীবনকে বিসর্জন দিয়েছে, আমি নবীজি দেখেছি তার তওবা আল্লাহ কবুল হয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য আমি তার জানাজার ইমামতি করেছি। শুধু তাই নয়, নবীজি বলেছেন যে তার মতো তওবা করি এই মদিনা শরীফের মধ্যে আর কেউ নেই। সুবহানাল্লাহ। তার তওবা আল্লাহর কাছে এতই বেশি প্রয়োজনীয় হয়েছে যে নিজের অপরাধের কথা স্বীকার করেছে এবং নিজের জীবনটা অপরাধের কারণে উৎসর্গ করে দিয়েছে। আমি নবীজি দেখেছি আল্লাহ তার তওবা, তার গুনাহগুলো ক্ষমা করে তাকে জান্নাতের বাসী করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি তওবা করে আমাদেরকে ক্ষমা করবেন কিনা? করবেন। তাহলে আমরা যারা এই ধরনের কাজের সাথে জড়িত, আজকে দেখবেন পাড়ায় পাড়ায় ঘরের মধ্যে গোপনে মানুষ অনেক যন্ত্রণার মধ্যে আছে এই পরকীয়া প্রেমের কারণে। অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে, ছেলেরা আজকে এতিম হয়ে যাচ্ছে, সন্তানরা আজকে এতিম হয়ে যাচ্ছে। এটা আমাদের সমাজের জন্য অভিশাপ হয়ে যাচ্ছে। ইসলামী দায় তারা পর্যন্ত এই কাজের সাথে জড়িয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন।
এবং নবীজি এর কঠিন শাস্তির কথা আমাদের উল্লেখ করেছেন। নবীজি বলেছেন যারা দুনিয়ার মধ্যে এই সমস্ত কাজ করবে কিয়ামতের ময়দানে তাদেরকে তোলা হবে যে উত্তপ্ত আগুনের কাপড় তাদের শরীরের মধ্যে পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। এবং সেই পোশাকটা যদি কোনো পাহাড়ের মধ্যে যদি রাখা হয় সেই পাহাড় সেকেন্ডের মধ্যে জ্বলে ছাই হয়ে যাবে। এই ধরনের পোশাক যে পরকীয়াকারী, যারা জেনাকারী, ব্যভিচারকারী তাদেরকে পরিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। তাদের চোখ দিয়ে এবং লোহার যে শিকল দ্বারা তাদেরকে বন্দী করা হবে এবং ফেরেশতারা টেনে টেনে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এ ধরনের পরকীয়া প্রেম থেকে এবং আমাদের চরিত্রকে সংশোধন করার তৌফিক দান করুন। পরকীয়া প্রেম থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন এবং আমাদের চোখ, আমাদের হাত, আমাদের সমস্ত শরীর অনৈতিক কাজ থেকে হেফাজত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত আদায় করুন, সুন্নাত আদায় করুন। আপনারা একটু সামনে চলে আসেন, বৃষ্টির কারণে আমাদের বাইরে জায়গা হবে না, আপনারা একটু সামনে চলে আসেন।